যারা রয়েছেন তারা প্রত্যেক উপস্থিত। আমি একবার তাদের সঙ্গে কথা বলে নেব। আজকে পালাবদলের রাজ্যে যে সম্মান দীর্ঘদিন ধরে প্রাপ্য ছিল, এতদিন পর পাওয়া যাচ্ছে, কতটা ভালো লাগছে? আমরা পরিবার থেকে সত্যি কথা বলতে একটা ঐতিহাসিক দিনে ঐতিহাসিক ভুলের ঐতিহাসিক সংশোধন হওয়াতে আমরা ভীষণভাবে খুশি আমাদের পরিবার থেকে, যে মাননীয় মুখ্যমন্ত্রী এই রকম একটা পদক্ষেপ নিয়েছেন যে এই রাস্তার নাম ওনার নামে, ওনাকে স্মরণ করে ওনাকে সম্মান জানানো হয়েছে। আমরা খুব খুশিই হয়েছি ওনার কর্মকাণ্ডটাকে, যে উনি যথাযথ সম্মান দিয়েছেন, এটাও একটা আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার। এর আগে তো বহু সরকার এসেছে, বহু সরকার গেছে, গোপাল মুখার্জিকে নিয়ে এইরকমভাবে কিছু করা তো দূরের কথা, চর্চাও হয়নি সেইভাবে। হয়তো রাজনৈতিক স্বার্থর ব্যাপার ছিল, হতেই পারে, থাকতেই পারে। তো তারা হয়তো করেনি, অনেক সরকার এসেছে গেছে, কিন্তু বর্তমান আমাদের রাজ্য সরকারকে আমরা পরিবার থেকে সাধুবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই যে এইরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেবার জন্য। কোথাও একটা খারাপ লাগে না যে সিদ্ধান্ত অনেকদিন আগে নেওয়া উচিত ছিল, আজকে প্রায় 70 বছর, প্রায় 80 বছর পর সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? হ্যাঁ, খারাপ তো নিশ্চয়ই লাগে, কিন্তু বর্তমান সরকার যেভাবে, আমরা এর আগে বন্দে মাতারামকে যে জায়গায় আনার চেষ্টা করছেন বা এনেছেন, কালকে আমরা পশ্চিমবঙ্গ দিন হিসাবে আমরা মানে দিন হিসেবে আমরা কালকে অনেক অনুষ্ঠান হয়েছে। এর আগেও হয়তো অনেক জায়গায় হয়েছে, কিন্তু অনেক ছোটোভাবে হয়েছে, কিছু মানুষের মধ্যে ছিল, কিন্তু এত সুন্দরভাবে চারিদিকে উদযাপন করা হয়েছে এই দিনটি। আমরাও অনেক প্রোগ্রামে কালকে ছিলাম, খুব ভালো লাগছে এই সরকারের এই রকম উদ্যোগ দেখে। আর কালকেই নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ডিসিশন নিয়েছেন, আর ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে মানুষ মানে এর আগে যারা বা অনেক সরকারই এসছে, অনেক সরকারই গেছে, কেউ এই উদ্যোগটি নেয়নি, যে উদ্যোগটা অনেক আগে নেওয়ার কথা ছিল। যা উনি যে এইভাবে এই উদ্যোগটি নিয়েছেন, তার জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি। আমরা সবাই আপ্লুত। আজকে যখন এই খবরটা আমরা শুনতে পাই, তখন আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি কাঁদতে কাঁদতেই গেছি। ইভেন আমরা বিবেকানন্দর বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, এই শ্যামাপ্রসাদ মুখার্জি এনাদের নিয়ে একটা, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে একটা সেমিনার চলছিল, সেখানে ছিলাম। সেখানে বসেও কনস্ট্যান্ট আমি কেঁদে গেছি যে এত পরে আমার দাদুকে একটা সম্মান দেওয়া হলো, তার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই পশ্চিমবাংলাতে যদি শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান থেকে থাকে, আরও দুজন বাঙালি আছে, ডক্টর বিধানচন্দ্র রায় এবং গোপালচন্দ্র মুখোপাধ্যায়, অতি অবশ্যই এই তিনটে বাঙালিকে ভুললে চলবে না। সেটা আমাদের এই সরকার, রাজ্য সরকার করে দেখিয়েছে যে বাঙালিদের অবদান কতটা। বাংলার ইতিহাসে বাংলা বিপ্লবীদের স্যাক্রিফাইস তো মানে কেটে দেওয়া হয়েছে, ইতিহাস কেউ পড়ছে না। নতুন প্রজন্ম যাতে এই জিনিসগুলো পড়তে পারে, সেই দিকে যাতে একটুখানি আলোকপাত করেন, সেটা আমাদের একটা আবদার বলতে পারেন, আমাদের একটা আবেদন বলতে পারেন। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে যার জন্য কলকাতা বা কলকাতা পূর্ব পাকিস্তানের সঙ্গে মিশে যায়নি, যার নাম বাংলাদেশ, সেই ত্রাতাম আজকে ইতিহাসের বইতে স্থান পায়নি এত বছর পরেও, এইটা কতটা খারাপ লাগা? খারাপ তো লাগে, এটা তো পাওয়া উচিত ছিল, কিন্তু কি কারণের জন্য পাইনি ঠিক মানে সঠিক মানে ব্যাখ্যাটা আমাদের হাতে নেই বা জানি না। পাওয়া উচিত ছিল। আশা করি এই নতুন সরকার আসায় যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো, হয়তো ইতিহাসের পাতায় এই ঘটনাটা আশা করি উঠে আসবে আর কি। হিন্দুদের কাছে দেবতা বলা হয় গোপাল মুখার্জিকে, কারণ যেভাবে তিনি ত্রাতা হিসেবে মানে পৌঁছেছিলেন, রক্ষা করেছিলেন মানুষের কাছে, সেই মানুষের অবতার, সেই হিন্দু মানুষটিকে কি আবার নতুন করে ফিরিয়ে আনা হলো? হ্যাঁ, নিশ্চয়ই। আমার তো মনে হচ্ছে আবার নতুন করে ফিরিয়ে আনা হলো। 21শে জুলাই যেরকম ধর্মতলায় যেসব অনুষ্ঠান হয়, তারপরেই একটা কোনো অনুষ্ঠানে, ওই ধর্মতলায় কোনো অনুষ্ঠানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি একটি কথা বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির সম্বন্ধে, এবং তার মুখে আমি প্রথম শুনেছিলাম গোপাল মুখার্জি। মানে আমরা কলকাতায় যখন দাঁড়িয়ে আছি, গোপাল মুখার্জির নামটা আমরা তাকে অবহেলা করতে পারি না।
আজ আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এত মিটিং মিছিলও করতে পারতাম না ওই মানুষটা যদি না থাকতো। কলকাতা তাহলে কলকাতাতেই থাকতো না, আমরা কিছুই করতে পারতাম না। ওনাকেও অনেক ধন্যবাদ যে উনি এই তার স্মৃতিচারণটা করেছিলেন ওই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিকে জনতার দরবার শুরু করেন, সেদিন ওনার হাতে গোপাল মুখার্জির একটি মূর্তি তুলে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকেই আবেদন করেছিলেন যে গোপাল মুখার্জির জন্য কিছু করতে। সেই আবদারটা তিনি রাখলেন, এইটা কতটা গুরুত্বপূর্ণ? না, গুরুত্বপূর্ণ তো বটেই। উনি ওনার যথাযথ সম্মান এবং মর্যাদা রক্ষা করেছেন, এটা এই সাহসটা কতজন দেখাতে পেরেছে? ওনার আগে এই সাহসটা আর কতজন দেখাতে পেরেছে? যথেষ্ট সাহসিকতার এবং শৌর্যবীর্যের সঙ্গে এই কাজটা উনি করেছেন, সম্মানটা দেখিয়েছেন। মূলত দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত, তার পরিবারের সদস্য যেরকম তারা যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছেন, তেমনই আমরা যে এলাকায় ছিলাম পার্ক সার্কাস, সেখানেও সাধারণ মানুষ চেয়েছিলেন এবং বললেন যে এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ গোপাল মুখার্জির নামে রাস্তা হলো। আমি সেই জাতীয় আত্মদান সমিতির অফিসে রয়েছি, যেখানে গোপাল মুখার্জির একের পর এক ছবি রয়েছে, তার সঙ্গে সেই সময়কার বহু কৃতি মানুষ বা বিভিন্ন গুণী ব্যক্তিরা তারা এসে দেখা করতেন। সেই ছবিগুলো এখনও জ্বলজ্বল করছে এবং দেখা যাচ্ছে সেই ছবিগুলো কিন্তু এখনও বর্তমান। সব মিলিয়ে এই যে অফিস, এই অফিস কিন্তু বহু ইতিহাস